গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আবার প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কিন্তু আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তা আপনারা পুরো ব্লগটা দেখুন, তারপরে বুঝতে পারবেন। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ বাজ করে পূজা সুজাও দেওয়া হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি সুটকেস ক্যান গুছিয়ে নিলাম। আমি যাচ্ছি ঘরে, মার ঘরে। তার জন্য যে সুটকেসও গুছানো হয়ে গেছে, আর এদিক দিয়ে ছেলেও রেডি। তোমাদের দাদা যাবে না, আমি আর ছেলে যাব। তোমাদের দাদা আমাকে এই জাগ বেড়া দিচ্ছিল। তাই যে এখন গাড়িতে উঠাইয়া দিবে আমাদেরকে। তা আমি প্রথমে আগে টমটমে উঠলাম, তা মেশিন চাইলের থেকে গাড়িতে উঠবো। তার জন্য এই যে আগে টমটমে উঠে নিলাম, তা ওঠার পরে তারপরে আমরা বাসে উঠবো। তা যে এই যে এখন তো টমটম নিয়ে মেশিন চালিয়ে যেতে একটু টাইম লাগে, তারপরে এখান থেকে আসার পরে তারপরে যা এখন আমরা বাসে উঠে গেলাম। তাই এদিক দিয়ে ছেলের কিন্তু আবার সমস্যা আছে একটু বমির। তাই যে ছেলে বমি করতে করতে পুরাটাই নার্ভাস হয়ে গেছে। ছেলে এখন আমার শরীরে ঘুমিয়ে গেছে গিয়া, কি করব, বহুতটাই কমজোরি হয়ে গেছে গিয়া। কিছু করার নেই, ছেলের মানে এটা ছোটোর থেকেই সমস্যা। তা এখন তো কিছু করতে পারবো না, তা তো আমি অর্জনের দাম না যে পারি না থাকতে। তারপরে এই যে ছেলেকে নিয়ে এখন যাচ্ছিলাম ঘরে। তা আপনারা কিন্তু পুরো ব্লগটা এখন আমার ঘরেরই পাবেন। যতদিন থাকবো ততদিন ঘরেরই ব্লগ পাবেন। তাই যে এখন ঘরেও এসে বললাম, সিধা গাড়ির থেকে নেমে টমটম নিয়ে সিধা ঘরেতে আসলাম। তা ঘরে আসার পরে সমস্ত কাজ টাজ তো মা করে রেখে দিয়েছে, এখন তো আমার কিছু করার নেই। আর মানে শরীরে দিচ্ছিল না বেশি ব্লগ করা। আর ছেলে দেখুন পুরো কমজোরি হয়ে গেছে গিয়া। তাই যে মা কি কি রান্না করেছে সেটাই দেখাচ্ছি। যে মাছের সবজি, আর এই যে আলু এসে দিয়েই করেছে, আর এদিক দিয়ে কাঁচা স্যালাড করে রেখে দিয়েছে, আর এদিক দিয়ে বাঁধাকপির ঘন্ট করে রেখে দিয়েছে, আর তার মধ্যে ছিল টমেটোর চাটনি। যেহেতু আমার ছেলে কিন্তু অনেকটাই ভালো পায়, আপনারা তো জানেনই। তার জন্য এই যে মা টমেটোর চাটনিও করে রেখে দিয়েছে। তা আজকের মেনুতে এই কটাই আইটেম। তারপরে এই যে দিক দিয়ে বাবাকে আর ছেলেকে খেতে দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে আর মা আর কী কী করেছিল আমার জন্য রান্না, সেগুলো মানে কী কী বানানো হয়েছে সেগুলোই দেখাবার। এটা আমার ভাই। তাই যে সমস্ত কিছু রান্না করে বানায় রেখে দিয়েছে আমার জন্য, বয়াম ভর্তি করে করে লাড়ু, মুয়া, বাদাম টানা, পিঠে, সমস্ত কিছু, পায়েস, মুগের কুলিশ, নানান ধরনের জিনিস রান্না করে সব রেখে দিয়েছে। তা কি বলবো, মেয়ে আসবে তার জন্য দুনিয়ার সমস্ত জিনিস রান্না করে রেখে দিয়েছে। আর এখন নিত্য নিত্য নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ পাবেন, আশা করি সবারই ভালো লাগবে। প্রতিদিন ব্লগগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ মতো থাকবেন। আজকের মতন ভিডিওটা তাহলে এইটুকুই রাখবো, বেশিটুকু বড় করব না। কেন কি আজকে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে গিয়া, তার জন্য বেশিটুকু বড় করব না। আবার পরবর্তীতে আরও যদি নতুন ভিডিও থাকে সেগুলো আমি শেয়ার করব পরে, ঠিক আছে। তারপরে এই যে আরও পিঠাও করেছিল, যেহেতু তিল পিঠাটাও আমি ভালো পাই খেতে, এই যে তিল পিঠাটাও করে রেখে দিয়েছিল। তো বন্ধুরা, তাহলে আজকের মতন তাহলে এইটুকুই রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিন্তু নতুন নতুন ভিডিও আসবে আরও, সেগুলো আপনারা দেখবেন। বাই, সবাই ভালো থাকবেন।